নমস্কার। গত ১৯শে মে ২০২৬ বেলা ২:৩০ থেকে বিভিন্ন কলেজে অনলাইন অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। এবার আপনারাও বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্টে অ্যাডমিশন নিচ্ছেন। এবার কোন কলেজে কোন সাবজেক্টে কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করলো সেটা কি করে চেক করবেন? আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। সবার আগে আপনাদের WBCAP পোর্টালে চলে আসতে হবে। এখানে আসার পর সাবজেক্ট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। আমি এখান থেকে কলেজ ওয়াইজ টেস্ট করব। আমি এখান থেকে সিলেক্ট কলেজ দিয়ে যে কোনো একটি কলেজের নাম এখান থেকে চুজ করে নেব। আমি এখান থেকে রামপুরহাট কলেজ এটা চুজ করে নিচ্ছি। তারপর এখান থেকে সার্চ অপশানে ক্লিক করব। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই কলেজে কী কী সাবজেক্ট আছে, মানে অনার্স এবং পাস মিলিয়ে কী কী সাবজেক্ট আছে সেগুলো কিন্তু শো হবে। এবং এখানে দেখুন বিভিন্ন সাবজেক্টে কতজন অ্যাপ্লাই করেছে সেটাও কিন্তু শো হচ্ছে। এখানে যেমন প্রথমেই চলে আসছে জুলজি অনার্স 4 বছরের জন্য। এখানে টোটাল সিট আছে 44টা, টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে 148টা। চলে আসছি অন্য একটি সাবজেক্টে। এখানে বাংলা অনার্সে 4 বছরের জন্য টোটাল সিট আছে 118টা। এখানে টোটাল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে 356 জন। পাস কোর্সের ক্ষেত্রেও কিন্তু এই একই অবস্থা। 3 বছরের হিস্ট্রি পাস কোর্সে টোটাল সিট আছে 254টা। টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে 421টা। তাই আপনারা আপনাদের নাম্বার অনুযায়ী মোটামুটি একটা ক্যালকুলেট করতে পারবেন কোন কলেজে কীরকম আবেদন জমা পড়েছে, এবং আপনার যা নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী আপনার ফার্স্ট মেরিট লিস্টে চান্স হবে কিনা সেটাও কিন্তু আপনারা খুব সহজে এই ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। এর আগে যখন কলেজ ওয়াইজ ফর্ম ফিল আপ হতো সেখানে কিন্তু এই অপশনটা থাকেনি যে আপনারা চেক করে দেখবেন। এখন কিন্তু এই জিনিসগুলো শো হচ্ছে। আবার এখানে দেখুন 3 বছরের সংস্কৃত পাসে টোটাল 300টা সিট আছে। এখানে টোটাল অ্যাপ্লিকেশন জমা পড়েছে 127টা। তার মানে এখানে যারা অ্যাপ্লাই করেছে আর কি 127 জন, 127 জনই কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে চান্স পেয়ে যাবে, যেহেতু সিটের তুলনায় অ্যাপ্লিকেশন কম জমা পড়েছে। আবার অন্যদিকে এখানে আছে 31টা সিট বিএ এডুকেশন অনার্সে, কিন্তু টোটাল অ্যাপ্লিকেশন হয়েছে 137টা। তার মানে প্রথম 31 জনেরই কিন্তু নাম আসবে। তার মানে আবার এখানেও ব্যাপার আছে, প্রথম 31 জন বলতে সবাই যে জেনারেল ক্যান্ডিডেট হবে তা কিন্তু নয়। সিট ম্যাট্রিক্স অপশানে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে জেনারেল ক্যান্ডিডেট 16টা এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ জেনারেল ক্যান্ডিডেট নিয়ে টোটাল 17টা। এইভাবে কিন্তু সিট বিভাজন করা আছে। এই যে প্রথম 31 জন চান্স পাবে তার মধ্যে কোন ক্যান্ডিডেট কতগুলো হবে সেগুলোও কিন্তু এখানে শো হচ্ছে। এই সিট ম্যাট্রিক্সে ক্লিক করলে কিন্তু দেখিয়ে দেবে কোন ক্যান্ডিডেট কতগুলো চান্স পাবে। এইভাবেই কিন্তু আপনারা বিভিন্ন কলেজের স্ট্যাটাস এই মুহূর্তে কী আছে সেটা দেখতে পারবেন। ফর্ম ফিল আপ 1 তারিখ পর্যন্ত চলবে। যত দিন যাবে তত কিন্তু এই সংখ্যাটাও বাড়বে। মোটামুটি এই 3 দিনেই ফর্ম ফিল আপ প্রচুর হয়ে গেছে এবং প্রথমের দিকেই সবাই ফর্ম ফিল আপ করার চেষ্টা করে। যদিও পরে করলেও আপনার কোনো অসুবিধা নেই, যেহেতু নাম্বারের বেসিসে আপনার চান্স হবে। তাও সবাই মনে করে কি প্রথম দিকে ফর্ম ফিল আপ করলে আমাদের চান্স হয়তো আগে হবে। এটা একটা মিথ। তাই আপনারা যারা যে কলেজে অ্যাডমিশন নিয়েছেন, যে সাবজেক্টে নিয়েছেন, সেখানে কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে ওই সাবজেক্টে সেটা আপনারা এইভাবে চেক করতে পারবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।